17 বছরের প্রবাস জীবন কাটিয়ে নির্বাচনের আগে দেশে আসবেন তারেক রহমান। দেশে এসেই বিএনপির নয়াপল্টনে অবস্থিত এই কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার জন্য তোড়জোড় করে নতুন রূপে সাজানো হচ্ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়টি। আগের পুরনো জরাজীর্ণ কাটিয়ে এখন নতুন করে করা হবে রং, যার জন্য পুরো ভবনটিতে লাগানো পোস্টারগুলো সরিয়ে করা হচ্ছে ঘষামাজা। 17 বছর পর এই ভবনে পা রাখবেন তারেক রহমান। সেই দৃশ্য ভাবতে যেন মন ভরে যাচ্ছে বিএনপি কর্মীদের। আপনারা তো জানেন যে বিগত 17 বছরে আমরা এই পার্টি অফিসের ধারে কাছে আসতে পারিনি, তাহলে আমরা কি করে এই কাজটা করব। তারপরেও আপনাদের প্রশ্ন হয়তো থাকতে পারে যে 1 বছর চলে গেল এখনও করেননি কেন। আমাদের এটার কাজ চলছে। আর তারেক রহমান এমন একজন লোক, আপনারা ওই শেখ সাদির একটা কথা শুনেননি যে পোশাকে কোনো মূল্য নাই, জ্ঞানের মূল্য। তারেক রহমান সেটা ফলো করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আমাদের খলিফা ছিলেন, উনি মাটির বিছানায় শুতেন, কোনো তিনি করতেন না, মানে নিজেকে ফলাও করার কোনো ব্যাপার তারেক রহমানের মধ্যে নাই। তারেক রহমানের সাথে যদি আপনার লন্ডনে কিংবা কারোর সাথে কোনো কথা হয়ে থাকে, তাহলে দেখবেন যে তারেক রহমান কী লাইফ লিড করে, একবারে সিম্পল লাইফ লিড করে। এটাই একজন নেতার প্রকৃত বৈশিষ্ট্য হওয়া উচিত, যেরকম জিয়াউর রহমান ছিলেন। দীর্ঘ 17 বছর এখানে মানুষ দাঁড়াতে পারে নাই, দীর্ঘ 17 বছর একটা সংস্কার হয় নাই, সংস্কার এখানে মাঠ দড়িয়ে হয়েছে। কিন্তু নতুন যখন এখানে রং হবে তখন মানুষ দেখবে যে পরিবর্তন, সব কিছু পরিবর্তন হবে। যেমন সমাজের পরিবর্তন এসছে, রাষ্ট্রের পরিবর্তন এসছে, এখন এটার পরিবর্তন হবে, এটাই তো স্বাভাবিক। সেই পরিবর্তনের অংশে এই বিল্ডিংটা নতুন সজ্জিত হচ্ছে। এই দলীয় কার্যক্রমে এখানে যারা প্রতিনিয়ত আসেন তারা বলছেন আওয়ামী শাসন আমলে এখানে আসতে পারেননি, এখন এটি সাজানো হলে সেটি হবে বড় পাওয়া। ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা এই পার্টির পিছনে দাঁড়াতে পারিনি, দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের কারণে দাঁড়াতে পারিনি। অফিসের ভিতরে ঢুকেছে পুলিশ বাহিনী, ঢুকে নির্যাতন করেছে কর্মীদেরকে, আমাদের রিজু ব্যাগে অবরুদ্ধ করে রেখেছিল, তখন অবরুদ্ধ বেরোতে পারেনি। দীর্ঘদিন পর আমরা আজকে খোলা আকাশের নিচে বাস করতে পারছিলাম, এই পার্টি ফিরে পেয়েছি। ধানের শীষের যে আগামী নির্বাচন আলোচনা করতে পারছি, এই জন্য আমরা দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে ওনার নির্দেশে আজকে আমরা আজকে পরিবেশ তৈরি করতে পেরেছি, আমরা তার জন্য তাকে বারবার ধন্যবাদ জানাই। এবং তিনি যে নেতা আমাদের যে ভূমিকা রেখেছে আমাদের জন্য, কর্মীদের জন্য যে বার্তা দিয়েছে, সে বার্তা আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে ধানের শীষের জন্য। বিএনপির রাজনীতির আতুরঘর এটি। নতুনভাবে সাজানো হওয়ার পর নতুনভাবে শুরু হবে বিএনপির রাজনৈতিক কার্যক্রম। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।